আপনি যে গুঞ্জনটা শুনেছেন সেটা একান্তই আমার ব্যক্তিগত এবং পার্সোনাল। সো এই ব্যাপারে আমি এইখানে বসে কথা বলতে চাই না। যখন ব্যক্তিগত সময় হবে, ব্যক্তিগত টাইম হবে, তখন অবশ্যই আমি আপনাদেরকে আবারও একবার নক দিব। এই ধরনের কি সম্ভাবনা আছে? আমি মনে করছি এটা টোটালি ব্যক্তিগত, তো এর জন্য সম্ভাবনা আছে বা নেই কোনোটাই আমি ক্লিয়ার করতে চাচ্ছি না। কারণ ইতিমধ্যে অনেক পত্রিকাতে এরকমই এসছে যে আমার হাজব্যান্ড শাকিব খান সে সিনেমা নিয়ে ব্যস্ত এবং আমি এগুলো কিছু জানি না। এটা অনেক পত্রিকা আপনারা হয়তো অনলাইন পোর্টালগুলোতে দেখেছেন। সো সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগত কোনো কথা বলতে চাই না। ব্যাপারটা এটা হচ্ছে আমার কাছে আসছে। যেহেতু বলছেন আপনার কমেন্টস, তাহলে আমি জানি না কিন্তু ওই কমেন্টগুলো লেখা হচ্ছে, তাহলে তাদেরকে আপনি ব্যক্তিগতভাবে বলতেছেন না যে আসলে এগুলো আপনি লিখছেন? না, আমার আমার যেখানে আমার কথা আছে, আমার কথাতে কিন্তু কখনো এরকম কোনো কিছু আভাস পাওয়া যায়নি বা আমার সূত্র জানা গেছে বা কিছু, এটা কিন্তু আমার কাছ থেকে আসেনি। এটা আমার মনে হয় যে আপনারা দেখেছেন। যদি এক্সপেক্ট করি না বিষয়টা, এরপরও যদি এমন কিছু হয় সেক্ষেত্রে আসলে আপনার ভবিষ্যৎ বলতে পারবো না, আমি সরি। আমি এখন প্রেজেন্টে বিশ্বাস করি। আজকে আমি এখানে আসছি, একটু পর যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, সো আপনাকে যে আস্থা দিয়ে গেলাম ভাই প্লট নেন এই করেন, এটার হয়তো কোনো আস্থাটাই টিকবে না। মানে আরেকটা ব্যাপার আপা বলতে চাই, সেটা হচ্ছে যে এই ব্যাপারটা অপু বিশ্বাস কিন্তু আসলে ব্যক্তিগত ব্যাপার না, কিন্তু অপু বিশ্বাসের ব্যাপার। এক্স্যাক্টলি। হ্যাঁ, হালেও কুইন আসলে আপনার একা না, কিন্তু সবার কিন্তু এটা। তো ধরেন বিয়ের ব্যাপারটা তো মিডিয়ার মাধ্যমেই কিন্তু আসছে, তাই তো? তাহলে এই বিষয়টাও তো আসলে ব্যক্তিগতভাবে বলা যায় না। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ব্যাপারে আপনার আমাদের সাথে বা আমাদের প্রশ্নের সাথে কথাটা তো আমি একা বলতে পারি না, এই কথাটার সাথে তো অবশ্যই আমার পরিবার সম্পৃক্ততা আছে। তো আমার পরিবারকে নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। আমি যেমন আমার আশাটা আমার বাচ্চাকে নিয়েছিল, ওটা কিন্তু আমার পরিবারের একটু অংশ। আমি কিন্তু একা আসতে পারিনি, তাহলে আজ থেকে 8 বছর আগে চলে আসতে পারতাম। তো আমার মনে হয় যে এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হতে পারবেন আমার পরিবারের সঙ্গ নিয়েই। আমি একা কিছু তো বলার নাই। না, তাহলে কিছুটা তো ব্যাপারটা যেমন আপনি একদম মানে ই করে বলছেনই যে আমার পরিবারের সাথে মতামত নিই, তারপর আমি বলবো। না না, একটা প্রসঙ্গ আপনি কি বললেন, আপনারাই তো প্রশ্ন করলেন, আপনারা কিন্তু নিজেদের অ্যান্সার। প্রশ্নটা কি করলেন, যার কিছু রটে যার কিছু বটে জানতে চাচ্ছে এই করছি। তা আমার কথা হচ্ছে যে আমার গায়ে জ্বর আসছে, আমাকে ডাক্তার শরণাপন্ন না হয়তো আমি বলতে পারি না যে আসলে আমার জ্বরের মাত্রাটা কতটুকু। তো যেহেতু আপনাদের একটা পোর্টালে যেভাবেই আসুক, একটা উড়ো খবর আসুক গুজব আসুক, যেটাই আপনারা ধারণা করেন বা যেটা নাই করে থাকেন, এটা তো আমি আমার পরিবারের বাইরে থেকে বলতে পারি না। একা তো আমার মতামত এখানে থাকতে পারে না। বাট আমি যেটি বলবো, আমি নিজেও খুব মানে সকালে উঠে ফেসবুক যেহেতু দেখা হয়, আমরা নিউজ পেপার দেখি, ওইখানে আমি নিজেও আমার এই মানে ঘটনাটা আমি আমার পত্রিকার মধ্যে দিয়ে দেখলাম, যেটা আমার আগে জানার কথা ছিল। আমি কিন্তু পত্রিকার মধ্যে দিয়ে জেনে আমার কিছু কাছে সাংবাদিকদের বললাম কি ব্যাপার, এটা কেন লেখা হলো বা কি আসল বিষয়। সিম্পল, খালি গোপন সূত্র একটা খালি কাহিনী আসছে, গোপন সূত্র, হোয়াট ডু মিন গোপন সূত্র। আমি আজকে এইখানে বলতে চাই গোপন সূত্রটা কি। না, আমি কিচ্ছু পাই। এই বিষয়ে সাকিব ভাইয়ের সাথে কোনো কথা হয়েছে আপনার এই নিউজগুলো দেখার পর যে এটা কেন ঘটলো বা এটা কেন হচ্ছে এরকম ওই যে গোপন সূত্রটা তো আমি খুঁজতেছিলাম, গোপন সূত্রটা কি অ্যাকচুয়ালি আমি জানি না। আমি নিজে সাংবাদিক না, আমি একজন আর্টিস্ট মাত্র। আমি হয়তো আমার অভিনয়ের ইয়েটা ডেপথটা বলতে পারবো যে অভিনয়ের ডেপথে কেমন হয়, যে একটি অভিনয়কে আড়াল করতে হয় কিভাবে, কান্নার এক্সপ্রেশন কিভাবে হয়, আই ডোন্ট নো। বাট আমি সাংবাদিক একটি মাধ্যম বলতে চাই, এই যে গোপন সূত্র ওনারা কি মিন করতে চায়। আমার মনে হয় যে আপনারা সাংবাদিকতার কাছ থেকে একটু খোলাসা করে দেন গোপন আপনি কি সূত্রটা। এই নিউজটা পড়ার পর সাকিব ভাইয়ের সাথে কথা বলছিলেন, বাইরে যোগাযোগ হয়েছিল যে আসলে এটা কোত্থেকে বা এটা উনি কি বলতে চায়, ওনার মন্তব্যটা কি? আমি একজন তারকা, সে একজন তারকা। আমি যদি একজন তারকা হতাম, সে যদি হতো সাধারণ মানুষ, তাহলে আপনারা আমার মধ্য দিয়ে তাকে জানতে পারতেন যে আপনার হাজবেন্ড, আপনার পরিবার কেমন। যেহেতু খুব সহজেই তার সাথেও আপনারা কথা বলতে পারবেন, আমার মনে হয় তার সাথে আপনারা কথা বলে নিন। দিদি, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি সম্প্রতি দুটো ছবিতেই চুক্তিবদ্ধ হয়েছেন, হ্যাঁ? এখন কি ব্যাপারটা এরকম কি না, আপনি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কারণে আপনি ছবিগুলোতে কাজ না করেন, এই জন্যই চাপ সৃষ্টি করার জন্য একটা পক্ষ এই গুজবগুলো ছড়াচ্ছে, আপনি আপনার কেরিয়ার ক্ষতিগ্রস্ত করার জন্যই এই খবরটি রটিয়েছে, অথবা সাকিব ভাইকে দিয়ে এই খবরগুলো রটাচ্ছে, অথবা আমি বলি কাজ এবং কাজের সাথে কেরিয়ার সম্পৃক্ত, আর পারিবারিক জীবনটা একান্তই ব্যক্তিগত। প্রফেশনাল আর যেটাকে বলে পার্সোনাল লাইফ, কখনোই পার্সোনাল লাইফ কখনোই প্রফেশনালে হ্যাম্পার করে না, আবার পার্সোনাল লাইফে কখনো প্রফেশনালে হ্যাম্পার করে না। তো আমার কাছে মনে হয় যে এরকম কিছু না, এটা আসলেই গোপন সূত্রটা আমারও খুব জানার ইচ্ছা। আমিও সাংবাদিক ভাইদের কাছে জানতে চাই, প্লিজ আপনারা হাইড করবেন না গোপন সূত্রটা কি। আমি আসলে এই ব্যাপারটার সাথে মানে এই স্পেলিং এর সাথে আমি সম্পৃক্ত না, এটা একটু যদি আপনারা ক্লিয়ার করেন। নিউজটা কোত্থেকে আসলো? এই যে মানে আপনাদের তো আসলে যখন একটা মিথ্যাচার হয়ে থাকে তাহলে প্রতিবাদ করার মতো একটা ওয়ে আছে। প্রতিবাদ করার জন্য তো আমার আরো একজন লাগবে, সে তো দেশের বাইরে, সে তো নিজে অনেক ব্যস্ত। আই থিঙ্ক প্রথম আলোর একজন সাংবাদিক দাঁড়ানো আছেন, তাদের পত্রিকাতেও এরকম আসছেন যে আমি তো এখন শুটিং নিয়ে ব্যস্ত, সাকিব বলেছে।
সে সাংবাদিকদের সাথে এরকম তার কমিউনিকেশন হয়েছে, আমি দেখেছি, পত্রিকায় দেখছি, অনলাইনে দেখছি, সে শুটিং নিয়ে ব্যস্ত। তো আপনারা ওয়েট করেন না কেন? অস্থির হলে তো হবে না। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনি কিন্তু কাঙ্গাল এবং আমি খুবই কষ্ট পাচ্ছি এইখানে আপনারা যদি কেউ ডিনার করেন বা এখানে যদি আপনাদের ক্যামেরা রাখেন বা আপনাদের স্পেস করে দেয়, সেটা কিন্তু সবুজ ছায়া গ্রুপ করেছে, নট শাকিব খান, নট অপু বিশ্বাস। যদি একান্ত এই প্রশ্নটা জানার থাকে খুব ডিটেলসে, শাকিব কবে ঢাকা থেকে আসবে, কারণ সে একজন বাংলাদেশের টপ অফ দ্য ওয়ান সুপারস্টার, তার সাথে যোগাযোগ রাখার সক্ষমতা আপনাদের আছে, ক্ষমতা আপনাদের আছে। প্লিজ আপনারা সেইভাবে একটা অ্যারেঞ্জ করেন, আমি আপনাদের কথার প্রত্যেকটা অ্যান্সার করব। এখানে আমি বলতেছি যে আপনি সবুজ সাগর গ্রুপের অনুষ্ঠানে আসছেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন, এর বাইরেও যেহেতু কিছুটা প্রশ্নের সাথে কিন্তু আমি সম্পৃক্ত ছিলাম। আমার মনে হয় যে আমার এখানে একটা হচ্ছে গিয়ে ভয়েস রেকর্ড আছে যেখানে 9 মিনিট 25 সেকেন্ড, দ্যাট মিনস আমি কিন্তু 10 মিনিট আপনাদের সাথে এই ব্যাপারে কথা বলেছি, অস্বীকার করিনি। এখন আমার কাছে মনে হচ্ছে বাকি 5টা মিনিট যদি এটা নিয়ে কথা বলতেন ভালো লাগতো। আগে একটু ছবির ব্যাপারে আসি যে হ্যাঁ। কাঙ্গাল এবং কানা বিলির সিগনেচার হচ্ছে। জি। এই ছবির আপনার পরিচালকের কেমন কবে কি স্টার্ট হবে? ও হ্যাঁ, কাঙালটা মনে হয় খুব দ্রুত স্টার্ট হবে, আর কানাগলি যেটা সেটা হচ্ছে গিয়ে আমিই বলেছি আর কিছুটা দিন পরে, কারণ আমি এখন শুকাচ্ছি, একটু টাইমিং এর ব্যাপার। আসলে আমি জেনেটিক্যালি একটু বাল্কি, এটা বিগত দিনেও ছিল, তারপরে শুকিয়েছি, যার কারণে ওইটা মনে হয় জানুয়ারি না ফেব্রুয়ারির দিকে হতে পারে। না, কানাগলি আচ্ছা। যেটা ইমপ্রেসের চ্যানেলের ছবি, আর কাঙ্গালটা খুব রিসেন্টলি হবে, শিডিউলটা খুব শর্টলি বলে দিবে, আমার প্রডিউসার থেকেই বলে দিবে আপনাদের নিউজে। নায়ক কে এই ব্যাপারে কোনো এই ব্যাপারে আমার সাথে বেশ কয়েকটা নায়কের কথা, আমার ডিরেক্টরের সাথে কথা হচ্ছে, নট নায়কের সাথে, ডিরেক্টর আমার সাথে মানে কনভারসেশন চালাচ্ছেন যে নায়ক কে হতে পারে, এটা খুব রিসেন্টলি ওনারা জানাবেন। কিছু কিছু জায়গায় যেমন গল্প, আমার ক্যারেক্টার, নায়ক, এগুলো একটু ইমপ্রেস থেকে আমাকে বলেছেন হাইট রাখতে। থ্যাংক ইউ। গুজব বলবেন কিনা আপনি একটু স্পষ্ট করে দিবেন। আপনি বলছেন যে সাংবাদিকরা বলছে বিভিন্ন সোর্স তারা বলছে যে বিশ্বস্ত। আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমি ফোন করে একজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি নিউজটা কবে করা হলো, আমি জানি না, এখন আপনি অ্যান্সারটা পেয়ে নেন। এটা কি আমি গুজব বলবো না কি বলবো? ধারণা হতে পারে একটা নিউজের ভিতর কোন জায়গায় বলা হচ্ছে যে শাকিব খানের যেভাবে চলতে চায় অপু বিশ্বাস সেভাবে চলছে না, তার মন মতো চলতেছে। এমন হতে পারে কি যখন আপনি কাঙালে বদিউল আলম খোকনের ছবিতে চুক্তিবদ্ধ হলেন, আমরা সবাই জানি যে খোকন ভাইয়ের সাথে একটু শাকিবের রিলেশনটা ভালো না, এমন কি হতে পারে ওইগুলা যখন না, আমি তো হয়ে গেল এরপর থেকেই কিন্তু এই নিউজটা, এই রিউমারটা, আপনার কথাই গুজবটা শুরু হয়েছে, ওইটাও একটা ফ্যাক্ট কিনা এটা আমি না, এখন কথা হচ্ছে যে একজন বদিউল আলম খোকন কিন্তু একজন শাকিব খানের প্রোডাকশনে কাজ করেছে। আরেকটি কথা হচ্ছে বদিউল আলম খোকনের সাথে কিন্তু আমি দেখেছি তার মিলমেশ, আমি এরকম দেখেছি যে অনেক পত্রিকায় আসছে তারা মিলে গেছে, তাদের ডিভাইডেশন নাই। তো আমি জানি না কোত্থেকে কথাটা হচ্ছে, কেন বা হচ্ছে। ছোট করে জানতে চাবো, পারিবারিক বাধা বলেন, সামাজিক বাধা বলেন, স্টারডম যেটা আছে উপবিশ্বাস, সেটা আসলে কতটুকু কিভাবে ধরে রাখছেন এবং সামনে এগিয়ে যাওয়ার যদি প্ল্যানিংটা বলতেন যে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা আমি একটা কাজে বিশ্বাস করি, কাজে বিশ্বাস করি। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে একটি মানুষ নিজের ভালো থাকার জন্য তার কাজ করতে হবে, কাজের বিকল্প কোনো কিছু নেই। তো মানুষের জীবনে যুদ্ধ করা, সংসার জীবনেও একটা কাজ। তো আমি যদি সমালতালে দুটোকে ঠিক রাখতে পারি তাহলে আমি কেন করব না? পৃথিবীতে অনেক ওয়ার্কিং ওম্যান আছে, ওয়ার্কিং ওম্যান, ইনফ্যাক্ট অনেক ব্যাংকার আছে যে মহিলারা মাত্র বেবি হয়ে 3 মান্থ অবস্থায় কিন্তু তারা ব্যাংকে যাচ্ছেন, অনেক ডক্টর আছে 3 মান্থ বেবি থেকে কিন্তু ডক্টর করছেন, অনেক পুলিশ অফিসার আছেন তারা কিন্তু 3 মান্থ বেবিকে রেখে যাচ্ছেন। আমি কিন্তু আমার বাচ্চাটাকে 1 বছর নিজের কোলে পিঠে বড় করেছি। ইনফ্যাক্ট আমার যেসব কাজের সাথে আমি সম্পৃক্ত হচ্ছি তাদের প্রত্যেকটা মানুষকে বলা, আমার বাচ্চার জন্য আমি দেশের বাইরে যাব না, আমার বাচ্চার জন্য আমি ঢাকার বাইরে শুট করব না, যদিও বা ঢাকার বাইরে আমি শুট করি, আমার বেবি সহকারে সবাই সহকারে আমি বাইরে মুভ করব। সো অ্যাজ এ মাদারের দিক থেকে কিন্তু আমি জিনিসটা ক্লিয়ার। আর আমি মনে করি যে একটি মানুষের অনেক দায়িত্ব থাকে, শুধুমাত্র পরিবারের দায়বদ্ধতা থাকে না। আমি একটা শিল্পী হয়েছি, আমার পেছনে অনেক টাকা লগ্নি করে একটি প্রডিউসার, একটি মানে সংগঠন আমাকে নায়িকা তৈরি করেছে, তার মানে আমার ভিতরে একটা প্রতিভা ব্যক্ত করার সুযোগ করে দিয়েছে। আমি খুব সহসায় ব্যক্তি স্বার্থের কারণে কিন্তু এটা নষ্ট করে দিতে পারি না। তো আমার কাছে মনে হয় যে পৃথিবীতে মানুষ যে জায়গা থেকে হোক না কেন, যে জায়গা থেকে পড়াশোনা করা বা যে জায়গা থেকে তার আইডিয়া, সেটা ব্যক্ত করা উচিত। এটার সাথে একটু একেবারে সংযুক্ত রেখে বলবো যে এই যে ব্যক্তি অপু বিশ্বাস কাজ করছেন, এর মাঝে কন্ট্রোভার্সি ছিল, 8 বছর একটি বিয়ের সম্পর্ক ছিল, সবকিছু মিলিয়ে আলোচনা সমালোচনা সব ছিল। আপনার ক্যারিয়ারে আসলে কতটুকু ইফেক্ট হয়েছে? আমার কেরিয়ারে কতটুকু ইফেক্ট? আমার কেরিয়ারে কোনো ইফেক্টেড হয়নি, হলে তো আমি আজকে আপনাদের এতগুলো ক্যামেরার সামনে বুঝতে পারতাম না। আমি সৌভাগ্য এবং আমি ভাগ্যবতী যে আমি সবার অনেক সাপোর্ট পেয়েছি। আমার মনে হয় থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা প্লিজ ডিনার করেন। ঠিক আছে। এই
তাই নাকি? তাহলে আমাদের বাসার দারোয়ান হয়তো বলেছে, আমি বলতে পারবো না। এমনকি টেলিফোন এবং মুখামুখিতে কথা হয় না 1-2 মাস ধরে। না, সাকিব তো দেশেতেই থাকে না। সাকিব তো এই একবার লন্ডন, লন্ডন থেকে এসে কলকাতা, কলকাতা থেকে এসে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে আবার সে আছে ব্যাংককে, আবার সে ব্যাক করবে। তো এইসব ব্যাপারগুলো যদি একটা মানুষ ব্যস্ত থাকে, আমিও কিন্তু আমার বাচ্চা নিয়ে অনেক বিজি। প্লিজ আপনারা এরকম পার্সোনালি প্রসঙ্গ করলে খুব কষ্ট লাগে। আবার সুসংক্রান্ত কোনো প্রত্যেকটা স্বামী স্ত্রীর ব্যক্তিগত লাইফ থাকে। Thank you. আপনারা প্লিজ, আমার একটা এই যে সবুজ ছায়া ধরে একটা কোশ্চেনটা করেছি। হ্যাঁ হ্যাঁ, এটা করতে পারেন, আমি এটাতে প্রস্তুত। তারকা যখন একজন এই লাইট, তারকাকে লাইট, অনেকেই আস্তে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফলো করে। হ্যাঁ। তো আপনি একটা গ্রুপের হয়ে আপনি শুভেচ্ছা দূত হয়ে আজকে এখানে এসেছেন এবং অলরেডি Exactly. চুক্তি হয়েছে কিনা জানি না। হয়ে যাবে। বা হয়ে যাবে। তো এই গ্রুপটাকে জেনে শুনে কি আপনি করছেন? চুক্তিটা কি জেনে শুনেই করছেন? হ্যাঁ, আমি জেনে- কারণ আপনি বুঝেন কিন্তু একটা হ্যাঁ। হচ্ছে যে আপনি যখন আপনার মতো তারকা যে কোনো গ্রুপের সাথে ইনভলভ হয় তখন কিন্তু ফলো করে এবং আপনার কারণে অনেকেই কিন্তু প্লট নিবে। জি, তাই তো? জি। যে না অপু বিশ্বাস তাহলে না, আমি এই কথাটা- এটা জেনে শুনেই কি আপনি তার সম্পর্কে জেনে শুনে আমি এই কথাটা আমি মনে হয় মাইকে বলেছিলাম। সেটা হচ্ছে যে আমার খুবই ভালো লাগে, আমি এই পর্যন্ত কখনো এরকম সামাজিকমূলক কাজ আমি করিনি, বাট এই ফার্স্ট টাইম আমার একটা সুযোগ আসছে যে আমি কাউকে বুঝিয়ে প্লট নিতে পারবো। এটা কিন্তু ব্যক্তি জীবনেও হয় এরকম যে আমার পরিবারকে বলি যে আচ্ছা ঠিক আছে, তুমি এই গাড়ি কেনো বা এই ফ্ল্যাটটা কেনো, এটা তোমার জন্য একটা লাভ হবে। তো সেই রকম যদি একটা সুযোগ আমার কাছে আসে, আমি এটা কেন পিক করবো না? তার জন্য আমি সবুজ ছায়াটা পিক করেছি। কিন্তু অ্যাজ এ উপবিশ্বাস আমি আপনাদেরকে এইটুকু বলি, যদি কোনোভাবে আমি আপনাদেরকে কমিটমেন্ট দিতে মানে ফেল করে ফেলি, ফল্ট হয় আমার, তাহলে অবশ্যই আমি এই শুভেচ্ছা দূত থেকে নিজেকে সরিয়ে আসব। তবে আমি আস্থা রাখি আপনারা মনে হয় নিশ্চয়ই এটা থেকে ফল করবেন না, আপনারা বিশ্বাসের সাথে এখানে যুক্ত হতে পারেন, কারণ আমি নিজেও একটা প্লট নিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই স্যারটা একটু ছেড়ে দে, দিদি আপনার একটু